গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। দেখো, আজকে হলো মা অন্নপূর্ণার পুজোর সব আনাজ টানাজ সব কেটে রাখা হয়েছিল। রাত্রির বেলায় সব কেটে রেখেছিলাম আর এখন আমি বসাবো ভোগ। এখন বাজে কটা জানো? ভোর 4:30। দেখো, এদিকে বসিয়ে দিয়েছি পায়েস আর এদিকে সব আনাজ টানাজ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে ফ্রেশ করে রেখেছি। তো চলো আমার সাথে থাকো, আজকের ভিডিও দেখতে থাকো। আর এই দেখো, এখানে আজকে তো আবার শীতলা মায়ের পুজোও ছিল। কাজকর্ম সেরে পুজো কাজ করে আবার চলে এসেছি দেখো মা শীতলার পুজোর কাছে। আজকে সব একই দিনে পড়েছে, এত অসুবিধা হয়ে গেছে না দেখো, কিন্তু কী করা যাবে বলো তো। এই দেখো, দেখছো মা শীতলার পুজো চলছে। এখন হলো গিয়ে আজকে তো আমি উপোস করেছি, এদিকে অন্নপূর্ণার উপোস, আবার এদিকে মা শীতলার উপোস। দেখছি কত মালা পড়েছে না, প্রচুর মালা পড়েছে পারে। আর এই দেখো, এই যে এইভাবেই মন্দিরটা সাজানো হয়েছে। আর আমি তো উপোস করেছিলাম, বললাম না তোমাদের। এই দেখো, আমি না যাকে ভিডিও করতে দিয়েছিলাম, ক্যামেরা ফটো তুলতে দিয়েছিলাম, দেখো এইরকমভাবেই না ফটোটা তুলে দিয়েছি। যাতে সবাইকে সব কিছু জানি না, তোমরা কিন্তু একটু ক্ষমা করুণা করে ভিডিওটা দেখে নিই। এই দেখো, আসলে আমার মানসিক আছে তো, সেই জন্যে আমি ডন্ডি কাটা শুরু করে দিয়েছি। দেখছি কত দূরে জানো পুকুরটা, ওখান থেকে ডন্ডিটা কেটে আসতে। কিন্তু সত্যি কথা কী বলো তো, মায়ের কাছে এই ডন্ডি কাটা তো এত ভালো লাগে আর উৎসাহ। সত্যি কথা বলছি, সকাল থেকেই অন্নপূর্ণা পুজো করে আবার মা শীতলা পুজো করে উপোস করে আবার এতটা ডন্ডি কাটা, কিন্তু এতটুকুনি কষ্ট হয়নি। ভগবানের না কী অসীম কৃপা কি জানি। তো অনেকে বলে ভগবান নেই, আমার বলে আছে। এই বিতর্কে না গিয়েই আমি যেটা উপলব্ধি করি, আমার তো মনে হয় সত্যি সত্যি ভগবানে আছে। যাকে এই দেখো, এই যে আমি ডন্ডি কাটছি, এইখানে না 3 পাক কেটেছি। কেন 7 পাক কাটা খুবই অসম্ভব কি নয়, কিন্তু কী বলো তো, অনেক সময়ও যায়। আর কি এরিয়াটাও তো একটু বড় অনেকটা, কিন্তু ভালো লাগে, আমি পারতাম, কিন্তু কেন জানি না 3 পাকে কেটে নিলাম। দেখো, দেখছো প্রচুর জল দিয়েছে, এত ভিজে গেছি, দেখছো জলে পুরো ঠস ঠস করছে। এই দেখো, আমি ডন্ডি কাটতে না আমার খুব ভালো লাগে। যাকে আজকের ভিডিওটা তোমরা একটু শেষ অবধি দেখো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন যদি এসে থাকো না, তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলকে ফলো করো, আমার সাথে থাকো, আমার ইউটিউব ফ্যামিলি, সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই প্লিজ 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 আমার সাথে থেকো। আর বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের মধ্যে। ডন্ডিটা কীভাবে কাটা হয়ে যায় জানো তো, এতটুকুনি কিন্তু কষ্ট হয় না, বরং খুব ভালো লাগে গো, সত্যি বলছি, খুব ভালো লাগে ডন্ডি কাটতে আমার, জানো তো। দেখো, হ্যাঁ, কষ্ট তো হয়ই না, খুব ভালো লাগে। তো তোমরা এই ভিডিওটা এই শেখো। এই যে অনেকটা ঘুরতে হয়, হ্যাঁ, যদিও মন্দিরটা একটু বড়, তো সেই জন্য একটু রাস্তাটা যেহেতু সরু, সেই জন্য একটু অসুবিধা হয় জানো তো, এই হাতটা ঘুরিয়ে ডন্ডিটা কাটতে। তো কী করবো বলো, যাকে এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে সকলকে শেয়ার করো আর আমার সাথে থেকে। দেখছো, মাঝে মাঝে আবার একটু মাথাটা না কেমন ঝিমঝিম করে উঠছিল। আসলে এই যে এত ভেজা তো, আর ওই ভেজা গায়ে, আর সকাল থেকে ভোর 4টে থেকে সেই জানো তো, আজকে অন্নপূর্ণা পুজো আর শীতলা পুজো একই সাথে পড়ে গিয়ে না শরীরটা একটু বেসামাল হয়ে পড়েছিল, কিন্তু না ঠিকঠাক সামলে নিয়েছি মায়ের দয়া, মায়ের অশেষ কৃপা করুণা, যাই বলো না কেন। কী হয়ে যায় মায়ের পুজোতে না, কোনো রকম, মায়ের পুজো কেন, কোনো পুজোতেই কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। অন্য দিন ন্যাচারাল দিনে তুমি তোমার শরীর যেরকম পারমিট করবে না, এই যে আমার কর্তাই তো পুজো করছে, এই দেখো, কিন্তু অন্য দিনে কিন্তু পুজোর দিনে কিন্তু তোমার এতটুকু। এই দেখো, বিড়াল এসেছিলো বলে কি চেঁচাচ্ছে, ওই দেখো, ওই দেখো, আবার জানলার দিকে যাচ্ছে, বিড়াল এসেছিলো, বিড়াল ম্যামা করে ডাকছে, আর ও তত ঠিক ট্যাঁ 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 করে চিৎকার করছে। আর দেখো পুচুকে নিয়ে বসে আছে। ও মা, পুচু কি বলছে, কি বলছে মা? হ্যাঁ, পুচুর সাথে কথা বলছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, কোথায় মা? হ্যাঁ, কোথায় মা?
কি বলছে তোমায়? তোমার বন্ধু? একটু এই যে কোথায় মা? হ্যাঁ কোথায়? হ্যাঁ কোথায় মা? এইগুলো এই দুটো হলো ওর খেলার সাথী, তাই না মা? এই যে হ্যাঁ কি বলছে? কই মা? হ্যাঁ কোথায়? কোথায় রে?